দুজন একসাথে সাজুগুজু করে আজকে আমরা যাচ্ছি আমাদের একটা স্পেশাল ফ্যামিলি ইভেন্টে। কোথাও বের হওয়ার আগে আমাদের খুনসুটি বেড়ে যায়। আমার স্বামীটিকে বলি একটা পোজ নিতে, আর সে আমার গলা চিপে ধরে পারলে। যাই হোক, অবশেষে বাদর ছেলেটিকে ভদ্র বানিয়ে আমরা বাসা থেকে রওনা দিলাম। আর এই যে আমি মেহেদি দিয়েছিলাম, যেটা স্টেইন এখনো ভালো মতো আসেনি, তো এর মধ্যে গরমে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে আমি আমার স্বামীটির ঘাড়ে চেপে আমরা স্পটে পৌঁছে গেলাম। আসলে আমাদের সবার এখানে একসাথে যাওয়ার কথা, কিন্তু আমরা পৌঁছে দেখলাম এখানে তেমন কেউই আসেনি এখনো। এত তাড়াতাড়ি করে এসে আমরা আসলে ওয়েট করতে করতে বোকা হয়ে গেলাম। তবে অনেকক্ষণ ওয়েট করতে হলো, আমরা বোর হইনি, কারণ একটু পরে দেখলাম যে শুধু আমরা একা না, আমার ভাইও চলে এসেছে। ওই যে দেখা যাচ্ছে যে দূর থেকে আমার ভাইটি দৌড়ে দৌড়ে চলে আসতেছে। এর মধ্যে শালা দুলাভাইয়ের ম্যাচিং হয়ে যাওয়ায় তারা কতক্ষণ চিমটে চিমটে করলো। বাট আসলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ সবাই লেট করছিল আর আমরা ফর দ্য ফার্স্ট টাইম সবার আগে চলে আসছি। আর এই যে টুইনিং পার্টিরা দাঁড়িয়ে আছে একসাথে। বাট আসলে আমি লেট হতে অভ্যস্ত, কিভাবে যে আগে চলে আসলাম আসলে নিজেও বুঝলাম না। জীবনে এত বছর পর রিয়েলাইজ হলো যে লেট করাটা আসলে অনেক ভালো একটা কাজ। পর সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আস্তে আস্তে আমাদের সব ফ্যামিলি মেম্বার্সরা চলে আসতেছে। আর সবাই আসলেই তো ফান শুরু হয়ে যায়, আমরা অনেক অনেক গল্প করছি, আনন্দ করছি। তখন আসলে পুরোপুরি সবাই চলে আসেনি, কিন্তু আমরা তখনও ওয়েট করছি যে সবাই আসবে আর এরপরে আমরা সবাই একসাথে ঢুকবো। দূর থেকে দেখা যাচ্ছে আমার ভাই, আদর ভাই আর ভাবিও চলে এসেছে। আর এরপর যত আমাদের মেম্বার্স বাড়ছে আর আমাদের হাহা হিহিও বেড়ে যাচ্ছে। আজকে অনেকদিন পর আমাদের একটা স্পেশাল ইভেন্ট, আর স্পেশাল ইভেন্টটা আমি কয়েকদিন পর রিভিল করব। যাই হোক, যে কোনো ইভেন্টে ফ্যামিলি সবাই একসাথে হওয়াটাই অনেক বড় ব্লেসিং। আর এখানে আমার ভাইরা, ওদেরকে কত সুন্দর লাগছে, আসলে সবাইকে খুব সুন্দর লাগছে আজকে। আমরা আবারও ওয়েটিং রুমে অনেক কিছু নিয়ে ওয়েট করছিলাম, কারণ সবাই একটু একটু করে আসছিল আর কি, একবারে কেউ আসেনি তখনও। ফাইনালি আমাদের বেশিরভাগ মেম্বার্সরাই যখন চলে আসলো, আমরা তখন রওনা দিয়ে দিলাম আর আবার আমাদের এন্ট্রি শুরু হয়ে গেল। এরপর আসলে অনেক 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 কিছু হয়েছে, সবাই মিলে অনেক গল্প গুজব শেষ করে আমরা যারা একটু বাচ্চারা আছি, মানে আমরা সবাই মিলে আমরা নিজেরা একটু ফান করলাম, নিজেরা গল্প করলাম। বড়রা সবাই তো অনেক গল্প, অনেক ইম্পর্টেন্ট কথায় সবাই ব্যস্ত, আর এখানে আমরা ছোটরা একটু গল্প করছিলাম, ফটোস তুলছিলাম। এই যে এখানে যারা আছে সবাই সবাই আমরা আজকে একসাথে এসেছি। আর এই যে মিষ্টিতে আমরা বোঝা যাচ্ছে কোনো একটা গুড নিউজ। এরপর আমরা আমাদের টাইম স্পেন্ড করছি, আর এই যে আমার হাজব্যান্ড আমাকে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, আমাকে একটু প্রিন্সেসদের মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর আমিও একটু প্রিন্সেসদের মতো একটু হাত নেড়ে দিলাম। রাতের বেলায় এই অ্যাম্বিয়েন্সটা আমাদের কাছে দারুণ লাগলো, তাই আমরা এখানেও কিছু ফটোস তুলে নিলাম। ফটোস তোলার পরে আমাদের খাবারের টাইম হয়ে এলো। আর আমি সব কাজেও পারলেও এই সার্ভ করতে একদমই পারি না, আর আমার হাজব্যান্ড কিছু না পারলেও সার্ভিংটা খুবই ভালো পারে, এই জন্য সে আমাকে সার্ভ করে দিচ্ছিল। এই জন্য বেড়াতে গেলে আমার খুবই ভালো লাগে, তখন আমার কিছুই করতে হয় না। এই থেকে আমার স্বামীটি খুবই উপকারী প্রাণী, কারণ সে কিছু না পারলেও যতটুকু পারে সে সবটুকুই করতে থাকে। আর এই যে এখানে আমার ভ্রাতা যে পোজ নিচ্ছে, তবে সে এখনো খাবার নিতে পারেনি, কারণ আমরাই দখল করে আছি জায়গাটা। ফাইনালি আমাদের খাবার দাবার নেওয়া শেষ, আর এখানে সবাই একটু একটু করে খাবার নিচ্ছে। এরপর অ্যাজ ইউজুয়াল খাবারের পার্টটাও শেষ হয়ে গেল আস্তে আস্তে। আর এখানে একটা সুন্দর খাবার ভর্তি প্লেট, যেটা আমার ছিল না। এরপর খাবার দাবার গল্প গুজব শেষ করে, মানে আমাদের ইভেন্টটা শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি যে যার বাড়ির পথে। আর আমি ওয়েট করতেছি আমার জামাইয়ের বাইকটা কখন আসবে। ফাইনালি সুন্দর একটা দিন আবারও কাটিয়ে ফেললাম। আমি খুবই পারিবারিক মানুষ, পরিবার সমৃদ্ধ দিন মানে আমার কাছে খুবই সুন্দর একটা দিন। বাড়ি ফিরতে গেলে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু সুন্দর বাতাসে প্রিয় মানুষের সাথে পথ চলতেও অনেক মজা লাগে। এই যে এখানে আমাদের কিছু ছবি, আমাদের সুন্দর একটা ইভেন্ট শেষ হয়ে গেল। যারা আমাদের সাথে ছিল না তাদের খুব মিস করেছি, আর যারা আমাদের সাথে ছিল সবাইকে নিয়ে দিনটা খুবই উপভোগ করেছি। সবাই ভালো থাকবেন, টাটা।